আচ্ছা এখানে আসেন, দেখেন একটু রান দেই। আচ্ছা আচ্ছা এখানে একটু দেখেন, এন্ড এন্ড এর কি বলছিলাম, এন্ড এ হচ্ছে দুইটা কন্ডিশনই ট্রু হওয়া লাগবে। যদি এখানে আপনার এন্ড থাকে তাহলে এটাও ট্রু হইতে হবে, এটাও ট্রু হইতে হবে এন্ড এর ক্ষেত্রে। আর অর এর ক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয় তাহলেই সে এই কাজটুকু শুরু করবে, আর যদি এটা ফলস হয় তারপরে সে এই কন্ডিশনটা দেখবে। মানে এটা যদি ট্রু হয় তাহলে আর সে এইগুলো দেখবেই না, দেখার সাথে সাথে এটা ট্রু হওয়ার সাথে সাথে সে এই কাজটা করা শুরু করে দিবে। আবার হচ্ছে যদি এটা ফলস হয় সেক্ষেত্রে সে এটা দেখবে। যদি এটা মনে করেন ফলস হইলো, তারপর সে এখানে আসলো, এখন এটা কি ট্রু না ফলস? যদি এটা ট্রু হয় তাহলে সে এই কাজটুকু করবে, আর যদি ফলস হয় তাহলে সে একদম এখান থেকে বের হয়ে এখানে চলে আসবে। যে কোনো একটা কন্ডিশন, এই দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন ট্রু হইলেই সেই এই কাজটুকু করবে। এন্ড ছিল যে দুইটাই ট্রু হইতে হবে, ওরে হচ্ছে যে কোনো একটা ট্রু হইলেই হবে। আচ্ছা এখন দেখেন তো, এটা একটু দেখেন আর একটু ভালোভাবে বুঝাই দেই। এখানে জির ভ্যালু হচ্ছে 30 আর এইচ এর ভ্যালু কত? 40। আচ্ছা এখন দেখেন এখানে একটা কন্ডিশন দিলাম, যদি জি এইচ এর চাইতে ছোট হয় অথবা জি যদি এইচ এর সমান হয়, তাহলে কি প্রিন্ট করবে? জি ইজ গ্রেটার দেন এইচ। তাহলে আমরা একটু প্রিন্ট করে দেখি, দেখেন তো। দেখাচ্ছে জি ইজ গ্রেটার দেন এইচ, কারণ কি? জি ইজ স্মলার দেন এইচ। তার মানে কি হয়? জির ভ্যালু এইচ এর চাইতে ছোট। আমাদের জির ভ্যালুটা কি এইচ এর চাইতে ছোট? অবশ্যই ছোট। তাহলে ছোট হওয়ার পর সে আর এটা দেখে নাই। দেখেন এই কন্ডিশনটা সে কিন্তু খেয়ালই করে নাই, কারণ জি ইজ ইকুয়াল এইচ। তাহলে কি জির ভ্যালু কি এইচ এর সমান? সমান না। তাহলে একটা কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে সে জি ইজ গ্রেটার দেন এইচ, জি ইজ গ্রেটার দেন এইচটা প্রিন্ট করে দিয়েছে। জাস্ট একটা কন্ডিশন ট্রু হওয়ার সাথে সাথে প্রিন্ট করে দিয়েছে। আপনার এই কন্ডিশনটা শেয়ার, এই কন্ডিশনের উপর শেয়ার কোনো কেয়ারই করে নাই যে এটা কি। দেখেন একটা পাইছে একটা। আবার যদি আমরা এখানে এন্ড এন্ড দিতাম তাহলে কি হইতো বলেন তো? দুটোটা কোন এখানে কি প্রিন্ট করবে? কোন ব্লকটুকু কাজ করবে বলেন তো? হুম, জি আর এইচ সমান নাই। তারপর এইটা একটু দেখেন কন্ডিশনগুলো কিভাবে চেক করবেন। জি আপনি নিজেই কম্পাইল করতে পারবেন। জির ভ্যালু কত? 30, এইচ এর ভ্যালু 40। তাহলে আপনি এখানে দেখবেন যে জির ভ্যালু কি এইচ এর চেয়ে ছোট? হ্যাঁ, জির ভ্যালু এইচ এর চেয়ে ছোট, তার মানে এটা ট্রু। তারপর দেখেন এবং, এটা তো ট্রু হবে সাথে এবং। জির ভ্যালু 30 কে 30 কে 40 এর সমান না, তার মানে এই কাজটুকু সে এখন করবে না, কারণ এখানে আমার এন্ড দেয়া আছে, এখানে আমার এন্ড দেয়া আছে। যদি অর থাকতো তাহলে করতো কাজটা। আচ্ছা তারপরে এখানে আসেন, জি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ। জির ভ্যালু কি এইচ এর চাইতে বড় অথবা তার সমান? ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, এটাকে বলে ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এটার মানে হচ্ছে জির ভ্যালু কি এইচ এর চাইতে বড় অথবা তার সমান। একটাও সত্য নয়। তাহলে এখানে এলসে কাজ করবে কোনটা? এইটুকু। দেখেন আমরা প্রিন্ট দেই, দেখাবে এইচ ইজ গ্রেটার দেন জি, এইচ ইজ গ্রেটার দেন জি। মানে এইখানটার এটাও ফলস, একটা ট্রু, এটা ট্রু, কিন্তু এটা ফলস, আবার এটাও ফলস। তাহলে এতটুকু কাজও সে করবে না, আবার এতটুকু কাজও করবে না। কাজ করবে কোনটা? এলসেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এবং না, এইটা হচ্ছে জি ইজ
স্মলার দেন এইচ, আর এটা হচ্ছে জি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ। ও হ্যাঁ, এইটা আর এটা লেখা, হ্যাঁ লেখা তো আচ্ছা, এইটাতে আমরা কি লিখতে পারি, জি ইজ গ্রেটার দেন এইচ, জি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল। এখন দেখেন কোনটা প্রিন্ট করে, এটাই প্রিন্ট করবে, এইচ ইজ গ্রেটার দেন জি, এটাই প্রিন্ট করবে। ঠিক আছে, এটা ইকুয়াল দুইটা দেওয়া আছে তো। হ্যাঁ অবশ্যই মিস্টেক হবে, দেখেন একটা ইকুয়াল দিয়ে বোঝায় অ্যাসাইন করা, ভ্যালুটা আপনি 30 এর ভ্যালুটা আপনি জির ভিতর রাখতেছেন, একটা দিয়ে বোঝায় অ্যাসাইন করা, আর দুইটা দিয়ে বোঝায় হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা। তাই আমি এটার সাথে এটার তুলনা করতেছি। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এন্ড এন্ড। আর অর অর যদি দেই তাহলে কি কি করবে, অর যদি দেই তাহলে কি করবে, প্রথমটাই প্রিন্ট করে ফেলবে, কারণ প্রথম কন্ডিশনটাই আমাদের ট্রু, এটা ফলস। মানে এইটার যেহেতু ট্রু হয়ে গেছে, তারপর আর সে আর কোনো কন্ডিশনই চেক করবে না, এখানে একটা ফলস মানে সে এই কাজটা করে বসে থাকবে, শেষ। ঠিক আছে, দেখেন জি ইজ গ্রেটার দেন, সরি গ্রেটার হবে না, এটা হবে স্মলার দেন, জি ইজ স্মলার দেন এইচ। আচ্ছা এখন এটা কি বুঝতে পারছেন, গ্রেটার দেন অর, সরি গ্রেটার দেন না, এন্ড অর, এন্ড এবং অর দুটো জিনিস ক্লিয়ার হয়েছে। এন্ড মানে হচ্ছে এবং, আমাদের এখানে তো বোর্ডও নাই, মার্কারও নাই। একটা হচ্ছে হুম, পেইন্টে লেখা যায়, ঝামেলা না। হুম, আচ্ছা এটার মানে হচ্ছে অর, অথবা, আর আরেকটা ছিল আমাদের এন্ড, এটা হচ্ছে এবং। ঠিক আছে, এবং অথবা জিনিসগুলো আরো দেখবো। হুম, হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে এটা হচ্ছে আপনার এন্টারের উপরে, হ্যাঁ দুইটাই দিতে হবে অর। আচ্ছা আজকে আমরা দেখবো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, লুপ। হ্যাঁ, লুপ দেখবো। আমরা লুপটা কিভাবে দেখতে পারি, আমাদের দেখেন প্রথম যখন আমরা একটা ডার্টপ্যাড ফাইল নিছিলাম সর্বপ্রথম, তখন আমাদের একটা লুপ দিয়েছিল, মনে আছে? আচ্ছা দেখেন, হ্যাঁ এগুলা কি থাকবে, থাক, তাই না? এটা হচ্ছে অর। এখন আসেন লুপে। আচ্ছা লুপে দেখেন আমাদের আছে কি, ফর লুপ, ফর ইন্ট I is equal 0, I is less than কত দিব 5 বা 10 যাই দেন, I প্লাস প্লাস, দেন এইখানে আসেন, এইখানে লিখি প্রিন্ট, কি প্রিন্ট করব, I প্রিন্ট করি। ঠিক আছে, দেখেন তো কি হয়, জাস্ট এই জায়গাটায় কি হয়, আগের যে প্রিন্টগুলো আছে এগুলোকে কি কমেন্ট করে দিব, কমেন্ট করে দিই, একটা কমেন্ট করলে হবে। দেখেন তো কি হয় এখানে, জাস্ট একটু খেয়াল করে দেখেন। কি হচ্ছে 0 1 2 3 4, 4 পর্যন্ত তো আমি বলছি যে 4 পর্যন্ত যাও। হুম, এটা বুঝাই দিচ্ছি, এখন দেখেন আপনাদের কি হয়েছে এখানে। হ্যাঁ, ফর ইন্ট I is সমান 0, I is less than 5, I প্লাস প্লাস। হ্যাঁ আসেন,
কি দিবেন এর বদলে? দেন এ। আই একটা ভেরিয়েবল জাস্ট 2 4 5 2 4 6, তার মানে 11 জন হয়ে গেছি। মাশাআল্লাহ, 8 জন থেকে আমরা বাড়ছি 3 জন। আচ্ছা, হুম, আপনাদেরকে দেখা যায় লাইভে? আপনাদেরকে তো দেখা যায় না, আপনাদেরকে কিভাবে নিয়ে আসা যায়? লাভ হবে না। আপনাদের কি করা যায় বলেন তো? হুম, ওইদিকে বসলে প্রবলেম হবে আপনাদের? আর থাকেন, সমস্যা নেই, ক্লাস হইলে হইল। আচ্ছা, এটা এটা কি ঘটতেছে, কেউ কি বুঝতে পারছেন? কি ঘটতেছে এখানে একটু? হুম, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, লুপ লুপ, একটা লুপ দেখতেছি, জাস্ট একটা সিম্পল লুপ দেখতেছি। আচ্ছা দেখেন তো, এই এ আপনি বলছিলেন অন্য কিছু নিলে হবে কিনা? এ রান তো করাই আছে এটা। বুঝি নাই। হ্যাঁ, এ দেও আছে। ভেরিয়েবল, গতকালকে ভেরিয়েবল দেখাইছিলাম না? ভেরিয়েবলটা বুঝছেন? ভেরিয়েবলটা বুঝছেন? আপনি এই ভেরিয়েবলটা বুঝছিলেন? আপনি ক্লাস, আজকে কি নতুন ক্লাস? ভেরিয়েবলের ক্লাসে ছিলেন? লাস্ট ক্লাস ভেরিয়েবলে ছিল। হ্যাঁ, একদম প্রথম ক্লাস করছেন নাকি সেকেন্ড ক্লাস করছেন? ও আচ্ছা, ফার্স্ট সেকেন্ড করেন নাই। তাহলে লাস্ট ক্লাসেই তো ভেরিয়েবল দেখাইছি মনে হয়। হ্যাঁ আসেন, লাস্ট ক্লাসেই তো ভেরিয়েবল দেখাইছি মনে হয়। লাস্ট ক্লাসে ভেরিয়েবল দেখে নাই? কি বলেন? এর আগে ভেরিয়েবল দেখাইছি তো মনে হয়। লাস্ট ক্লাসে তো ভেরিয়েবল দেখাইছি। হ্যাঁ হ্যাঁ, আপনি লেটে আসছিলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ভেরিয়েবলটা বুঝেন নাই না? আচ্ছা, কে বুঝাইতে পারবেন ভেরিয়েবলটা? হুম হুম, কে শুভ, কে? আপনি? আচ্ছা, তাহলে আমার সব ক্লাসে একজন করে শুভ আছে না? ভালো। আচ্ছা বলেন। হ্যাঁ, হুম, আপনি ওনারা বুঝান, আমারে বুঝালে আপনি ওনারা বুঝান। দেখেন, ইন্ট এ ইজ ইকুয়াল টু 0, এটা বুঝছেন? ইন্ট জি ইজ ইকুয়াল টু 30, তাহলে ইন্ট এ ইজ ইকুয়াল টু জি ইজ ইকুয়াল টু 30 বুঝেন? তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কই? হ্যাঁ, ইন্ট এ ইজ ইকুয়াল টু 0, এর ভিতর এখন কত আছে? 0 আছে। আর এখানে ইন্ট জি ইজ ইকুয়াল টু 30, মানে জির ভিতর কত আছে? 30 আছে। তাহলে দুইটা একই জিনিস, জাস্ট ভেরিয়েবলের নামটা দিছি, এখানে আগে ছিল আই, তো উনি বলছে যে অন্য কিছু দেয়া যাবে কিনা, সেই জন্য এটাকে এ করে দিছি। যে কোনো ভেরিয়েবল বলতে যে কোনো লেটার আপনি নিতে পারেন, কিন্তু ভেরিয়েবল লেখারও একটা নিয়ম আছে। হ্যাঁ হ্যাঁ হুম, আরএফএল এর নিতে পারেন, তালুকদার নিতে পারেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
5 বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন তো আমরা এটা রান দেওয়ার পরে কি আসছে 0 থেকে 4। আচ্ছা, 0 থেকে 4 কেন আসলো? হ্যাঁ, আমরা যদি এখানে 1 দিয়ে দেই তাহলে কি হবে? তাহলে এর মানেটা কি? এর মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে আমরা লুপটা কই থেকে শুরু করতেছি, কত থেকে শুরু করব, এটা হচ্ছে আমাদের লুপের ফার্স্ট অংশটা। দেখেন এখানে একটা সেমিকোলন দেয়া আছে। লুপ মানে একই কাজ বারবার করবে, একটা কাজ সে বারবার করবে। ফর একটা লুপ, ফর, তারপর হচ্ছে আপনার হুইচ, তারপর আছে আবার আপনার কি বলে, এটা একটা লুপ, ফরটাই লুপ। হ্যাঁ হ্যাঁ, না ফর দেখাচ্ছি আপনাদের, একটা একটা করে দেখাবো না। হুম হুম, একটা বিল্ড ইন লুপ এটা। ফর লুপটা আপনার মানে সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি একই রকম দেখছি। সিতেও সেম, জাভাতেও সেম, ডার্টেও সেম, আপনি আর কই যাবেন, পাইথনেও সেম, একই রকম। ফর 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 মানে ফর, কোনো কথা হবে না। আচ্ছা, এটা আপনাদের বোঝাচ্ছি, সমস্যা নাই, আমি জাস্ট শুরু করতেছি। প্রথম জিনিসটা দেখেন, স্টার্টিংটা কই থেকে হয়, একটা লুপের স্টার্টিংটা কই থেকে হবে, আপনার ইনিশিয়ালাইজেশনটা কই থেকে হবে। দেখেন a ইজ ইকুয়াল টু 1, আমার প্রথমে এখানে ছিল a ইজ ইকুয়াল টু 0, তাহলে আমার শুরু হচ্ছে 0 থেকে। যদি আমি এর ভ্যালুটা এখানে 1 করে দেই তাহলে শুরু হবে 1 থেকে। তাহলে আমাদের কি পাইলাম, 4 এর এই অংশটা হচ্ছে স্টার্টিং, লুপটা কই থেকে শুরু হবে, প্রথম অংশটা হচ্ছে লুপটা কই থেকে শুরু হবে। আর যে এই অংশটা দেখেন, এই অংশটা হচ্ছে লুপটা কোথায় শেষ হবে। দেখেন আমি এখানে দিছি যে a ইজ লেস দেন 5, আমি যদি এখানে a ইজ ইকুয়াল 5 দেই, a ইজ ইকুয়াল 5 নেবে না, একটা কন্ডিশন নেবে সে, এটা কন্ডিশনাল হবে। a ইজ কি দেয়া যায়, লেস দেন অর ইকুয়াল 5। এখন এখন কত হবে বলেন তো, 1 থেকে কত পর্যন্ত আসবে? দাঁড়ান রানটা হোক। 1 থেকে 5 আসতেছে কেন? a ইজ লেস দেন অর ইকুয়াল মানে ছোট হইতে পারে বা সমান হইতে পারে, কিন্তু এর 5 এর চেয়ে বড় হবে না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার শেষ, লুপের শেষটা হবে এই জায়গায় এসে। ঠিক আছে, আর এটা হচ্ছে যে আপনার ইনক্রিমেন্ট, কত করে আপনি ইনক্রিমেন্ট করবেন। দেখেন আমি যদি এখানে a প্লাস প্লাস না লিখা a ইজ ইকুয়াল টু a প্লাস 2 লিখি, তাহলে কি হয় দেখেন তো, 1 3 5, একের পরে 2 নাই, মানে 2 ঘর সে, হ্যাঁ হ্যাঁ, এক এক ঘর না 2 ঘর করে বাড়তেছে। প্রথমে শুরু হয়েছে 1 থেকে, একের সাথে একের পরে কত 2, সে 2টা স্কিপ করতেছে, তারপর আসছে কত 3 এ, মানে 2 ঘর করে বাড়তেছে। হ্যাঁ, 1 প্লাস প্লাস এ প্লাস প্লাস মানে হচ্ছে এক এক করে বাড়া। আবার আপনি এ প্লাস 2 দেন, সে 2 করে বাড়াবে। আবার এ প্লাস 5 দিলে তো 5 করে বাড়াবে। ঠিক আছে, হুম হুম হুম, অ্যাড হবে এর সাথে, একের সাথে 2 যোগ হবে কত হবে 3, 3 এর সাথে 2 যোগ হবে কত হবে 5। হ্যাঁ, এ প্লাস প্লাস আর ওই আপনার এটা এ ইকুয়াল এ প্লাস 1 একই কথা। হ্যাঁ হ্যাঁ, এই এ প্লাস প্লাস আর এই এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1 একই কথা, একই, জাস্ট এটা সংক্ষিপ্ত আকারে লেখা। আপনি এটা কেটে দেন, এই অংশটুকু কেটে দেন, কেটে দিয়ে রান করেন, কোনো চেঞ্জ আছে? এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1 আর এ প্লাস প্লাস একই কথা, বুঝতে পারছি? তাহলে যে এখানে আপনি একের অধিক দিয়ে দিবেন, এর সাথে যোগ করে দিবেন জাস্ট। এ প্লাস প্লাস এইখানে এ প্লাস প্লাস দিলেই হবে। আপনার এইখানে দেওয়া যায় কথা, এখানে দেওয়া একই কথা। আপনার হয়তোবা কনফিউশন লাগতে পারে যে আমি ওইটা ওইখানে ছিল এখানে কেন দিলাম, এখান থেকে কেটে দিয়ে যান, এইখানে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে লুপটা আমরা বুঝি নাই, কি বলছেন? বুঝতে পারেন নাই, কোনটা বুঝতে পারেন নাই? বুঝি নাই, কোনোটাই বুঝতে পারেন নাই? আপনি কি এই ক্লাসের? এই ক্লাসের না মনে হয়।
ওদের এগুলো করানো হয়েছে, আপনাদের তো মেথড পর্যন্ত চলে গেছে। তাহলে মেথড যদি আপনাদের বুঝাই দেয় তাহলে লুপ তো অনেক ছোটখাটো বিষয়। লুপের আচ্ছা যাই হোক, এক একজন এক রকম টেকনিক থাকতেই পারে। আচ্ছা এইগুলো হচ্ছে মেথড বুঝাইছে আপনাদের, ঠিক আছে। আর আমি দেখাচ্ছি হচ্ছে লুপ। আচ্ছা আচ্ছা, ফাংশন তো আমি দেখাই নাই এখনো। বুঝি নাই কি বের করতে বলতেছেন আমার, এটা এটা কি আপনি নিজে এখানে তৈরি করছেন? এটা না না, এটা আমি নিজেই লিখছি। আপনি লেখা ট্রাই করে দেখেন। মেইন মেথডের ভিতরে, এটা আপনার এখানে মেথড চলে গেছে তো, এই দেখেন মেইন মেথডটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর এইগুলো হচ্ছে আপনার অন্য মেথড। তো আপনার এই মেইন মেথডের ভিতরে এই লুপটা লিখেন। হ্যাঁ মেইন মেথডের ভিতরে লিখেন, তাহলে হবে। সমস্যা নাই, এখন বুঝে নেন। মানে ভেরিয়েবল তো বুঝেন তাই না, ভেরিয়েবল বুঝলে বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে আমরা এইভাবে একটা লুপ চালাইতে পারি। এখন আমরা যদি চাই যে এই লুপটা আমাদের কি কাজে লাগবে, আমরা তো 1 2 3 4 5 প্রিন্ট করার জন্য আমরা লুপ ব্যবহার করব না, তাই না? আচ্ছা লুপের একটা বড় ইউজ হচ্ছে, আপনি দেখেন এখানে আপনি যদি অনেক বড় সংখ্যাও দিয়ে দেন, সে ওই 1 থেকে 100 যদি দিয়ে দেন, সে 100 পর্যন্তই প্রিন্ট করবে। ঠিক আছে, দেখেন একদম 100 পর্যন্তই প্রিন্ট করছে, আপনার কষ্ট করা লাগতেছে না। লুপের ভিতর চালাই দিবেন, সে প্রিন্ট করে দেবে। আচ্ছা এখন আসেন আমাদের লুপের প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা লুপ ইউজ করব। আপনাদের একটা জিনিস দেখাইছিলাম, এখানে আসেন, কি দেখাইছিলাম, লিস্ট দেখাইছিলাম, মনে আছে? লিস্টে ধরেন আমরা প্রথমে একটা ইন্টিজার টাইপের লিস্ট নেই, কেমন? ইন্ট লিস্ট কেমন হয়, 10, বুঝতেছেন না কেউ? আচ্ছা দেখেন এটা আমাদের একটা লিস্ট, এই লিস্ট সম্পর্কে তো আমরা সবাই জানি, চিনি না? লিস্ট, ওকে। এই লিস্টটা যদি চিনি, তাহলে আমাদের এখন এই লুপের কি দরকার, কেন আমরা লুপটা ইউজ করব। আমরা তো লিস্টটা প্রিন্ট করতে পারতাম, লিস্টটা যদি আমরা প্রিন্ট দিয়ে দেই, দেখেন এই ইন্ট লিস্টটা যদি আমরা প্রিন্ট দিয়ে দেই, তাহলে সে আমাদের একটা সুন্দর লিস্ট দিচ্ছে প্রিন্ট করে। কোথায় এই যে এই লিস্টটাই তো দিচ্ছে, তাই না? কিন্তু আমরা অ্যাপের মধ্যে কি এরকম কিছু দেখি যে আপনার প্রোডাক্ট আছে, মনে করেন একটা ই কমার্স অ্যাপ, সবাই তো শপিং টপিং করেন নাকি? আচ্ছা তাহলে মনে করেন একটা ই কমার্স অ্যাপ, তাহলে কি আমরা এরকম দেখি যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের বাম পাশে একটা থার্ড ব্র্যাকেট, ডান পাশে একটা থার্ড ব্র্যাকেট, দেখি এরকম? আমরা সুন্দর করে দেখি যে প্রোডাক্ট আসতেছে। আচ্ছা যদি এরকম হয়, আজকে অবশ্য একটা ক্লাসে একটা ই কমার্স অ্যাপের হ্যাঁ ফ্রন্ট পেজটা বানায় দেখাইছি আর কি, ওরা পারছে মোটামুটি ভালোই। ওদের আজকে কয়টা গেল, 13টা, 13 বা 14 এরকম, 13 14টা ক্লাস। আচ্ছা তো দেখেন আমরা ডাটা পাবো যখন আমরা ইন্টারনেট থেকে ডাটা পাবো, ঠিক আছে, ক্লাউড থেকে যখন আমরা ডাটা পাবো, তখন ডাটাগুলো কিন্তু আসবে এইভাবে লিস্ট আকারে আসবে। কিন্তু আপনার এই লিস্ট আকারে আসলে আপনি তো এই লিস্ট আকারে আবার দেখাই দিতে পারবেন না, যেরকম আছে ওই রকমই যদি দেখা দেন তাহলে তার হলো না। এটাকে আমাদের সুন্দর করে দেখাইতে হবে, উপস্থাপন করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এই লিস্টের ভিতর আমরা এখন ফর লুপ চালাইতে পারি, লুপ চালাইতে পারি। মানে এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে এই লিস্ট থেকে আমরা বের করে নিয়ে আসবো, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা বের করে নিয়ে আসবো। আমরা আগে কিভাবে প্রিন্ট করতাম, একটা এলিমেন্ট যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা এভাবে প্রিন্ট করতাম, জাস্ট একটা এলিমেন্ট আমরা অ্যাক্সেস করতেছি, কত আসছে 10, প্রথম এলিমেন্টটা 0তম ইন্ডেক্সের, তাই না? জাস্ট একটা ইন্ডেক্স আমরা অ্যাক্সেস করতে পারতেছি। কিন্তু আমাদের তো একটা ইন্ডেক্স দেওয়া হবে না, একটা লিস্টে তো আপনার 1000 ডাটা থাকতে পারে, তাহলে আমাদের 1000টা ইন্ডেক্স কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে এইভাবে। তাহলে এই 1000টা ইন্ডেক্স আমরা কি জানি লাস্ট ইন্ডেক্স কত, ফার্স্ট ইন্ডেক্স কত, কত করে ইনক্রিমেন্ট? আচ্ছা তাহলে এইখানে আসেন আমরা
শুরু করব লিস্টের ইন্ডেক্স কত হয়, 0 থেকে শুরু হয় ইন্ডেক্স লিস্টে, তাহলে 0 থেকে শুরু হবে এবং এর ভ্যালু হবে লেস দেন অর ইকুয়ালি দেন, এখানে 10 হবে না, আমরা দিব এই লিস্টটা ইন্ট লিস্ট ডট লেন্থ। আমরা জানি কি লিস্টের একটা লেন্থ থাকে, লেন্থ মাইনাস কত হবে 1, মাইনাস 1 কেন, ইন্ট লিস্ট ডট লেন্থ মাইনাস 1 কেন বলতে পারবেন আপনারা? ইন্ট লিস্ট এজ এ লিস্ট, এই লিস্ট হ্যাঁ 1 2 3 দেখাবে এই জন্য। লাস্ট ভ্যালুটা দেখাবে। আচ্ছা দাঁড়ান, আপনি দাঁড়ান একটু, ব্র্যাকেটের হ্যাঁ এটা তো একটা লিস্ট, লাস্ট ইন্ডেক্সটা। আচ্ছা বলেন তো এই লিস্টের লাস্ট ইন্ডেক্স কত? দাঁড়ান আপনি একটু দাঁড়ান, হ্যাঁ 0 1 2 3, আচ্ছা লাস্ট ইন্ডেক্স 3, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কত আপনি বলেন, লাস্ট ইন্ডেক্সের ভ্যালু কত? 40। আচ্ছা তাহলে এই যে ইন্ট লিস্ট ডট লেন্থ মাইনাস 1 এটার মানে কি কত? দাঁড়ান, হ্যাঁ 30 দেখাবে, 30 3 দেখাবে। না না আপনি একটু চুপ থাকেন, আমি বলছি যে এইখানের ভ্যালু কত, আপনি বলেন এইটা এটা মানে কত হবে, এটার ভ্যালু কত হবে? এই যে ইন্ট লিস্ট আছে, ইন্ট লিস্ট ডট লেন্থ মাইনাস 1, হ্যাঁ মাইনাস 1 জিরোর চেয়ে নিচে, কিন্তু এই ক্ষেত্রে জিরোর চেয়ে নিচে না, এই ক্ষেত্রে এইখানের একটা মান আছে, ওই মান থেকে মাইনাস 1 করতেছে। আপনি পারবেন না? বলেন ইন্ট লিস্ট ডট লেন্থ মাইনাস 1। হ্যাঁ বলবো, আমি বলবো, অবশ্যই বলবো। 3 দেখাবে, ইন্ট লিস্ট ডট লেন্থ মাইনাস 1 ইকুয়াল 3। হ্যাঁ 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 এটা দেখাবে। আপনি কি নিজেই কনফিউজ নাকি আমাদের কনফিউজ করতেছেন সেটা বলেন। না না রান দিব, অবশ্যই রান দিব। হুম আচ্ছা পরে আপনি বলেন তো কত হবে, জানেন না? ক্লাস কয়টা করছেন? 3টা করছেন, 3টা করলে তো অবশ্যই জানার কথা। বাসায় প্র্যাকটিস করছেন? তো বাসায় প্র্যাকটিস না করলে হবে? এটা হচ্ছে ক্লাস, আপনি কি করেন না করেন ওটা বিষয় না, অনেকে ভিডিও দেখাও ডেভেলপার হয়ে যায়, আপনার প্র্যাকটিস করতে হবে। তারপর আপনি পারবেন 40, 40 এটার ভ্যালু, এটার মানে 40। আচ্ছা 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 আপনি আপনার পাশের জন কনফিউজড, আপনারা কেউ পারবেন? বলেন এইটার মান কত, জাস্ট এইটা, অন্য কিছু দেখার দরকার নেই, আপনি এটা বলেন এটার মানটা কত। এটার মান কিভাবে হয়, প্রিন্ট ডট লেন্থ, এই লেন্থটা প্রিন্ট দিলে কত আসবে? হুম আপনি একটু চুপ থাকেন না, আপনারা তো বলছি অন্যদের শিখতে দেন, নিজেদের ব্রেনটাকে একটু ইউজ করতে দেন। আপনারা আমি বলবো যখন তখন আপনি বলবেন, ঠিক আছে? বলেন কত আসবে? এই যে ইনক্রিজ ডট লেন্থ, লেন্থটা কত আসবে সেটা বলেন আমাদের, জাস্ট লেন্থ। একটা লিস্টের বলছিলাম ইন্ডেক্স, ভ্যালু এবং লেন্থ, 3টা জিনিস থাকে একটা লিস্টের মধ্যে, ইন্ডেক্স, ভ্যালু, লেন্থ। এখন লেন্থটা কত, এটা ইন্ডেক্স বলছিলাম যে শুরু হয় 0 থেকে এবং শেষ কত, লেন্থ মাইনাস 1, তাহলে এই লেন্থটা কত কে পারবেন? এই দিক থেকে কে পারবেন? হ্যাঁ 40, 4 হবে।
আর শিওর হইতে হবে তো, শিওর না হইলে হবে না তো। 4 4 কিভাবে হবে একটু বুঝাই দেন তো। মানে আপনি যে বুঝছেন এটা আমি বোঝার জন্য জিজ্ঞেস করছি যে আসলে 4 কি। 0 1 2 3। চারটা, 1 2 3 4। এক্স্যাক্টলি, লেন্থটা হচ্ছে আপনার, তার ভ্যালু গুলো কয়টা ভ্যালু আছে? 4। তাহলে লেন্থ যদি 4 হয় তাহলে লেন্থ মাইনাস 1 কত হবে? 3। এটা 40 না 30 না, 3 হবে লেন্থ মাইনাস 1। আর ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। এটা হচ্ছে 0 1 2 3 ইন্ডেক্স। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এটা দরকার নাই। এটা কি দেখা লাগবে যে 4 হবে? ওকে, এই যে 4, এই যে এটা প্রিন্ট হচ্ছে, এগুলো তো কমেন্ট করা। 4 আসতেছে, ঠিক আছে। এখানে চারটা ভ্যালু আছে, 1 2 3 4। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আমাদের লাস্ট ইন্ডেক্সটা সবসময় আপনি মাথায় রাখবেন লেন্থ মাইনাস 1। এবং এটাও একটা কারণ যে প্রথম ইন্ডেক্সটা 0 হয়। হ্যাঁ হ্যাঁ, কাউন্ট করার জন্য লেন্থ মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা। হুম, হ্যাঁ, ডট দিতে হবে। এটা আপনাদের যখন আমি অবজেক্ট দেখাবো তখন বুঝতে পারবেন। মানে যারা ওওপি পারেন, কেউ পারেন ওওপি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওইখানে অবজেক্টের পরে আমরা ডট দিতে পারি, কিন্তু ডার্টে আপনার একটা ভেরিয়েবল অবজেক্ট, সিম্পল একটা ভেরিয়েবল ডাটা অবজেক্ট। কিন্তু আমরা সি প্লাস প্লাস বা জাভাতে একটা অবজেক্ট বানিয়ে নিলে ওই অবজেক্টের পরে আমরা ডট দিতে পারি, কিন্তু ওই ডার্টে আমরা একটা ভেরিয়েবলের পরে ডট দিতে পারি। তার মানে এখানে একটা ভেরিয়েবলও অবজেক্ট, অবজেক্টের ক্লাস আসবে তখন বুঝতে পারবেন সহজে। লিস্ট, হ্যাঁ হ্যাঁ, এগুলো কিওয়ার্ড। হ্যাঁ, এটা হচ্ছে এই লিস্টের টাইপ। এখানে আপনি ইচ্ছা করলে দেখেন নাই ক্লাসে, আপনি তো মনে হয় প্র্যাকটিস করেন নাই। তাহলে প্র্যাকটিস করছেন? না না, প্র্যাকটিস করেন নাই আপনি। আপনি প্র্যাকটিস করলে আমার এখানে অনেকবার লেখা ছিল লিস্ট, ইন্ট লিস্ট, তারপর লেখা ছিল স্ট্রিং, তারপর লেখা ছিল কি ডাবল। তিনটা লিস্ট আমি ক্রিয়েট করে দেখাইছিলাম। হ্যাঁ, ওইটা হচ্ছে ইন্ট টাইপের লিস্ট। এখানে আবার একটু জটিলতা আছে। হ্যাঁ, হুম, লিস্ট এখানে লিখবেন ডাবল। হ্যাঁ, এখানে ডাবল লিখতে পারেন। এই ভ্যালুগুলো ডাবল দিতে হবে। টাইপটা ডেটা আমরা যে এখানে যেরকম ইন্টিজার নিলে ইন্টিজার টাইপ দিতে হয়, সেম এখানে আপনার টাইপটা আপনি যদি ইন্টিজার দেন ওইখানে ইন্টিজার দিতে হবে। হুম, এটা ভেরিয়েবলের নাম। যে ভেরিয়েবলের একটা ভেরিয়েবল আপনি যে কোনো ধরনের নিতে পারেন না, এ নিতে পারেন, বি নিতে পারেন, হ্যাঁ যে কোনো ধরনের ভেরিয়েবল নিতে পারেন। এটা এটা আচ্ছা, আমরা লিখবো না লিস্ট, জান। কি ব্যাপার? হ্যাঁ, ভারী নেই লিস্ট। আর ওইটা ছিল আপনার ট্রেডিশনাল লিস্ট। আমরা ভার কি ভার দেখছিলাম কি, ভারের ভিতরে আমরা যে কোনো টাইপের ডাটা রাখতে পারি। আর ওটা হচ্ছে ট্রেডিশনাল। হ্যাঁ, লিখছি। মানে ওইভাবে সবাই মানে শিখার জন্য আপনার, আপনি যেন বুঝতে পারেন এটা কি টাইপের। আপনি এখন দেখে বুঝতে পারবেন এটা কি টাইপের। আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন প্রোগ্রামিং এর সাথে তখন এটা আপনি দেখে বুঝতে পারবেন। একসাথে তো দিতে পারবেন না, একসাথে দেওয়ার জন্য ডাইনামিক। হ্যাঁ, একসাথে দেওয়ার জন্য ডাইনামিক। দেখেন এটা হচ্ছে আপনার কি জন্য, ভারটা দিয়ে আপনি একটা লিস্ট নিতে পারেন, কিন্তু আপনি এটা দেখেই বুঝবেন না যে এখানে আসলে আমার কি করলাম এখানে বা কি নিলাম। সেই জন্য যারা প্রথম শিখে ডার্টে এইভাবে লিখাই বেটার। আপনি দেখে বুঝতে পারবেন এটা কি লিস্ট, তার মানে এটা আমি বুঝতেই পারবেন এটা একটা লিস্ট। ঠিক আছে। আপনি যখন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তখন এই যে ভার লিস্ট লিখলো আপনি বুঝবেন, বা আপনার প্রোগ্রাম যদি অন্য কেউ দেখে উনিও বুঝবে। তো এখন আপনি এভাবেই ট্রাই, মানে প্রথমে কঠিনটা শিখে গেলে পরে সহজটা আরো সহজ লাগে, তাই না? কঠিন লাগতেছে এটা লিখতে? ওকে। হুম, হ্যাঁ, রেকর্ড হচ্ছে। রেকর্ডিং আর বলেন। হুম হুম হুম, অবশ্যই আঁকা যাবে।
অবশ্যই আঁকা যাবে। হুম, এটা তো সিম্পল, একদম সিম্পল, পতাকা আঁকা তো একদম সিম্পল। না, কোডের মাধ্যমে ছবি আঁকতে পারবেন না, কিছু কিছু শেপ বানাইতে পারবেন। মানে একটা অ্যাপে যেরকম আপনার মানে যে শেপ গুলা দরকার ওই শেপ গুলা বানাইতে পারবেন কোড করে। না, ডিজাইন আপনি ফ্লাটার দিয়ে করবেন। হ্যাঁ, এখানে সবকিছু এরকম। শুরু হোক, শুরু হলে বুঝতে পারবেন, একদম ইজি, একদম ইজি যদি আপনারা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আপনার কাছে রকেট সায়েন্স মনে হবে যেগুলা কি করতেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কইছিলাম লুপে ছিলাম, আমরা লুপ থেকে বেরিয়ে গেছি। ঠিক আছে, তো এখন আবার লুপে ফিরে যাই। আমরা শুরু করবো কই থেকে? জিরো, জিরো যেহেতু আছে, জিরোটাকে এখানে ইন্ডেক্স হিসেবে বুঝতেছে। দেখেন এই ইন্ট লিস্টের জিরোতম ইন্ডেক্সের ভ্যালুটা সে নিবে। আই এই জিরোটা যখন আমরা জিরো দিচ্ছি তার মানে জিরোতম ইন্ডেক্সটা থেকে আমরা শুরু করতেছি, এটা মাথায় রাখবেন। ইন্ডেক্স থেকে শুরু করতেছি ফর লুপে। ঠিক আছে, তারপর দিতেছি কি এ ইজ লেস দেন অর ইকুয়াল লাস্ট ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স। যেহেতু আমরা আগেই দেখছি লেন্থ মাইনাস ওয়ান মানে ইন্ডেক্স। বাড়াবো কত করে? এক এক করে বাড়াবো। প্রিন্ট করি আমরা, দেখি একটু তাহলে। প্রিন্ট করব কাকে? লিস্টটাকে। লিস্টটাকে প্রিন্ট করব। লিস্টের কি প্রিন্ট করব? লিস্টের কি প্রিন্ট করব? ভ্যালুটাকে প্রিন্ট করব না? তাহলে আমরা জানি কি ইন্ডেক্স যদি আমরা দিয়ে দিই প্রিন্টের মধ্যে তাহলে ওর ভ্যালুটা প্রিন্ট করে, তাই তো? দেখিনি আমরা? কনফিউজ লাগতেছে? কনফিউজ লাগলে দেখে নেন আগে, সমস্যা নাই। এই যে প্রিন্ট, আমরা যদি প্রথম ভ্যালুটা প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে প্রিন্ট করতাম? থার্ড ব্র্যাকেট জিরো দিয়েই তো, জিরো দিয়ে দিলে কত আসতো? 10 আসতো না? এবার মানে ইন্ডেক্সটা দিয়ে দিতাম, ওই ইন্ডেক্সটার ভ্যালুটা চলে আসতো অটোমেটিক। তাহলে এখানে আমরা লুপ চালাচ্ছি, মানে একবার করে ইন্ডেক্স বাড়াচ্ছি। তার মানে কি হবে? প্রতিবার ওই ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট করে আবার ইনক্রিমেন্ট করে আবার প্রিন্ট করবে। দেখেন এটা থাকবে, থাক, সমস্যা নাই। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট ইন্ডেক্স না, ভ্যালুটা প্রিন্ট করতে গেলে আমরা তো ইন্ডেক্স প্রিন্ট করতেছি না। দেখেন রান করি, দেখেন 10 20 30 40, 10 20 30 40ই পাইছি আমরা। কিন্তু কিভাবে পাইছি? এই লিস্টের ভিতর আমরা একটা লুপ চালাইছি। এই যে ইন্ট লিস্টটা আছে, এই লিস্টের ভিতর আমরা একটা লুপ চালিয়ে আমরা এই লুপের প্রত্যেকটা ভ্যালুকে অ্যাক্সেস করে প্রিন্ট করে দিছি। কিভাবে প্রিন্ট করছি দেখেন, আরেকটু সহজভাবে দেখেন। এর ভ্যালু জিরো মানে এর ইন্ডেক্সটা এখন জিরো, তখন এখানে কত বসবে? প্রথমবার যখন লুপটা প্রথমবার শুরু হবে, প্রথম যখন শুরু হবে একদম নতুন অবস্থায়, এর ভ্যালু দিয়ে দিছি আমরা কত? জিরো। জিরো সে পাইলো, পাওয়ার পরে চেক করবে এর ভ্যালু কি 3-এর চাইতে ছোট, কারণ এটার ভ্যালু হবে 3। লেন্থ মাইনাস ওয়ান মানে 4 মাইনাস ওয়ান হবে 3। 3, তাহলে এর ভ্যালু কি এখন 3 এর চাইতে ছোট? এর ভ্যালু আছে এখন জিরো, তাহলে কি অবশ্যই ছোট। তাহলে এটা ট্রু। ট্রু হওয়ার পরে কি করবে? সেই কাজটা করবে, এই প্রিন্টটা করবে। প্রিন্ট ইন্ট লিস্ট, এর জায়গায় কত বসবে? জিরো। তাহলে জিরো বসলে কত আসবে? 10 আসবে। বুঝতেছেন নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না, এর অপশন জিরো থাকবে না। একটা একবার হয়েছে, এখন দেখেন, এখন দেখেন, এখন কি হবে? এই জায়গাটা আপনি একটু কষ্ট করে এখন, মানে এখনের জন্য জাস্ট নিচে দিয়ে দেন। সরি, কপি না করে নিয়ে আসছি। Oh, shit. আমরা জানি কি কম্পাইলার কম্পাইল করে কি সিরিয়াল বাই, এক লাইনের পরে আরেক লাইন। তাহলে এখন দেখেন, এখন আপনার বুঝতে সুবিধা হবে। শুরু করেন, এর ভ্যালু কত? জিরো। কম্পেয়ার করে দেখলো 3 চাইতে সে ছোট, তাহলে কি করবে? এ প্রিন্ট করবে এর ভ্যালু জিরো, এখনো কিন্তু জিরো আছে, জিরো বসাই দিল, তাহলে আমরা কত পাবো? 10 পাবো। তারপরে কি করতেছে? এ ইজ ইকুয়াল টু এ প্লাস ওয়ান, তার মানে কি জিরো প্লাস ওয়ান কত হচ্ছে? 1। তাহলে এর ভ্যালু কত এখন? 1। তাহলে এ কি 3 এর চাইতে ছোট? 1 কি 3 এর চাইতে ছোট? অবশ্যই ছোট। তাহলে এর ভ্যালু এখন কত? 1। তাহলে 1 হলে কত পাবো? 20। মানে 0 থেকে একবারে 1 হয়েছে, এখন পাচ্ছে 20। আচ্ছা, 20 প্রিন্ট করলো। তারপর আসেন, এখন 1 প্লাস 1 কত? 2। তাহলে অবশ্যই 2 3 এর চাইতে ছোট। তাহলে কত প্রিন্ট করবে এখানে? এখানে বসবে কত? ট্রু। এখানে যদি 2 বসে তাহলে এটা কত হবে? 30। তাহলে 30 হলে 30 প্রিন্ট করলো। এইভাবে সে
একটা লুপ কমপ্লিট করে। হ্যাঁ, কন্ডিশন দিয়ে দিছে ঠিক আছে। হ্যাঁ, ইন্ডেক্স প্রথম অবস্থায় 0ই থাকবে। কিন্তু আমরা একটা লুপের ভিতর যখন দিব তখন এই মানটা আপডেট হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। হ্যাঁ, কন্ডিশন দেওয়া আছে, কিন্তু এই যে এইটার ভ্যালু তো সবসময় 30ই আছে। এটা আপডেট হয় না যতক্ষণ পর্যন্ত না আমি জি সমান অন্য কিছু লিখবো, ততক্ষণ পর্যন্ত এটা আপডেট হবে না। এখন আপডেট হয়ে গেছে। এখন জির ভ্যালু কত আছে জানেন? এখন জির ভ্যালু কত আছে বলেন তো? 40 আছে এখন জির ভ্যালু। আগে জির ভ্যালু 30 লিখছিলাম, তারপর এটাকে আপডেট করে দিছি। হ্যাঁ, নিচে লিখছি দেখেও এটাও হইতে পারে, কারণ ইনিশিয়ালাইজ করা হয় উপরে, আপডেট করবেন নিচে। ঠিক আছে, মনে করেন আপনার কাছে 30 টাকা ছিল, সাপোজ ধরেন 30 টাকা ছিল। এখন কি হলো, আপনাকে কেউ মানে আপনার কাছে এমন একটা কিছু আছে যার ভিতর 30 টাকায় রাখা যায়, বা একটা একটা টাকা বা কিছু একটা রাখা যায়। এখন কি হবে, আপনি একটাই রাখতে পারবেন, দুইটা রাখতে পারবেন না। হ্যাঁ, 40 আসবে, জির ভ্যালু 40 আসবে। এইখানে আমি ইনিশিয়ালাইজ করছি জির ভ্যালুটা। আচ্ছা, আপনাদের এইখানে প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, প্রিন্ট, এখানে একটা প্রিন্ট করি, এখানে একটা প্রিন্ট করি। ঠিক আছে, এখানে আমরা জির ভ্যালুটা প্রিন্ট করতেছি। ওকে, জি, এখানেও জির ভ্যালুটাই প্রিন্ট করব। এই হিবিজিবি মনে হচ্ছে? আচ্ছা থাক, মাথায় কি হচ্ছে, মাথা ফ্রেশ করে বসুন। দেখেন, এখন দেখেন আমি একটু রান দিই, রান দিলে বুঝতে পারবেন। জি কত প্রথমে ইনিশিয়ালাইজ করছে, কত 30, তাহলে এইখানে কত জির বলো 40, তাহলে এটা কত জির ভ্যালু 40। প্রথমে ইনিশিয়ালাইজ করছি, এই প্রিন্টের আগ পর্যন্ত, এই ভ্যালুটা আপডেট করার আগ পর্যন্ত জির ভ্যালু 30, যেখানেই নেন এই আপডেটের আগ পর্যন্ত। যখনই আপনি আপডেট করে দিবেন তারপরে হয়ে যাবে জির ভ্যালু কত 40। একবার আপডেট হয়ে গেলে মানে সে আপডেট হয়ে গেছে। তারপর আপনি নিচে যতবার ইউজ করবেন জির ভ্যালু 40 আসবে, আপডেট হয়ে গেছে। ঠিক আছে, বুঝছেন এখন? আচ্ছা, বুঝলে ভালো। এটা আমাদের কাস্টম মেসেজ। আর কাস্টম কোনো মেসেজের ভিতরে যদি আমরা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে যাই তাহলে $চিহ্ন দিতে হয়। ঠিক আছে, এটা রুলস। আপনি কি কাজ? ঠিক আছে, আসেন, সমস্যা নাই। আচ্ছা, এই লুপটা কি আমরা বুঝছি? বুঝছি এটা? ইজি লাগতেছে এটা না কঠিন লাগতেছে? কঠিন লাগলে ইজি করে দেই, বলেন। যদি এটা কঠিন কঠিন লাগে তাহলে এটাকে আরেকটু ইজি করে দেই। কি, হ্যাঁ, কি মনে হয় কঠিন এটা? এটা কঠিন আপনাদের জন্য? আপনার প্রিন্টই হয় না? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে চলেন এই ফর লুপটাকে আমরা আরেকটু ইজি ভাবে লিখে ফেলি। ঠিক আছে, আচ্ছা, চলেন লিখে ফেলি, দেখি কি করা যায়। লিখেন ফর। ঠিক আছে, কি নিব আমরা, এই নেই, এ ইন আমাদের ওই লিস্ট। আচ্ছা, এটাকে ইনিশিয়ালাইজ করতে হবে, ইন্ট এ। দেখেন, আগে লিখছিলাম ফরের ভিতর কি কি লিখছিলাম, অনেক কিছু লিখছিলাম। এখন ফরের ভিতর কিছুই লিখি না, এই যে ইন্ট এ, এই লিস্টটা মানেই কিন্তু এই মানগুলা, এই লিস্টের ভিতরে আপনার এই ভ্যালুগুলো আছে। ঠিক আছে,
তার মানে এই ভ্যালুগুলার মানটাই কিন্তু ইন লিস্ট, ঠিক আছে? এই লিস্টের ভিতরেই এই ভ্যালুগুলো আছে। এটা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? এই যে ভ্যালুগুলো আছে 10 20 30 40 এগুলা কিন্তু এই ইন লিস্টের ভিতরেই আছে। আপনি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিয়েছেন তার মানে এই ভেরিয়েবলের ভিতর এখন আপনার এই লিস্টের সব কয়টা ভ্যালু আছে? ফার্স্টে আচ্ছা, এইগুলা এইগুলা আগের ক্লাসের। না না না, ওর 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 এইটার কথা বলতেছেন? এটা একটা কমেন্ট কমেন্ট করে রাখছি। না, এখানে যা কমেন্ট করলে এটা হচ্ছে কম্পাইলার ইগনোর করে, এটা হচ্ছে আপনার একটা মেসেজ, মানে আমি দেখলে বুঝবো যে এইখানে আমি ওরের কাজটা করছি, ঠিক আছে? কমেন্ট কমেন্ট মানে কি আপনারা বলি, মনে করেন আপনি একটা কাজ করলেন, এখন এই কাজটা আপনি মনে করেন যে এক সপ্তাহ পরে দেখলে আপনি নাও বুঝতে পারেন যে এখানে কি করছিলেন, বা আপনার সময় লাগতে পারে একদম লাইন বাই লাইন দেখার পরে। কিন্তু আপনি যদি চান যে এই কাজটা করছি আমি উপরে লিখে রাখবো যে আমি এখানে কিছু একটা করছি, আপডেট করছি বা সামথিং, কিন্তু আমরা কম্পাইলারে এভাবে লিখতে পারি না, লিখলে ইরর খাবো। তো ইরর যদি আমরা না খাই সেই জন্য দেখেন আমরা কিভাবে ইরর খাবো। এখানে যদি আমরা মনের ইচ্ছা মতো অর লিখা রাখি, ইরর দিচ্ছে, সাথে সাথে ইরর দিচ্ছে, তার মানে কম্পাইলার ওর চিনে না। তো কম্পাইলারকে বোকা বানানোর জন্য আমরা কি করি, এইভাবে অর লিখে রাখি। কম্পাইলার এটা দেখানো, মানে সেটা দেখেই না এখানে কি লেখা আছে, বুঝছেন? মানে এটা একটা হচ্ছে মেসেজ দেয় আর কি, যে আমি এখানে কমেন্ট 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 মানে এটা কমেন্ট মানে নোট লেখা রাখা, একটা নোট লেখা রাখা। হ্যাঁ, ইফ ইফ মানে হচ্ছে আপনাদের ওইগুলো এখনো পড়ায় নাই, মেথড পড়াই ফেলছে। ও, আমাদের মাত্র 4টা ক্লাস, আপনাদের কি কিছু বানায় দেখাইছে? আচ্ছা আচ্ছা, কয়জন আসছে? ক্লাস চলতেছে না গল্প চলতেছে? না, ওনারা বন্ধ নিচ্ছে আর কি মনে হয়, বন্ধ নিচ্ছে। আপনাদের হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার 2 দিনই বন্ধ, পুরো এক সপ্তাহ বন্ধ। যান। আমি আমার ঠিক নাই, আমি মনে হয় গেলে সর্বোচ্চ ঢাকায় যেতে পারি, কারণ বাসায় যেয়ে আসার মতো টাইম নেই এখন 4 দিনে। হুম। হ্যাঁ, গেলে তো ত্রিশাল হয়ে যাওয়া লাগবে, এছাড়া তো উপায় নেই যাওয়ার। মাইমিন সিং এ পূজা, এত দূরে আসছে আপনাদের পড়াইতে। আপনারা স্যালারি দিলে আপনি ঠিকই যাবেন, ঠিক আছে? আর আধা ঘন্টা পরে চলে যাবেন, ওনারা কি চলে যাবে নাকি? এখান থেকে গেলে আবার আপনার লাইভ অফ করা লাগবে, আবার যাওয়া লাগবে, তার মানে 2 ঘন্টা হয়ে যাক নাকি? আচ্ছা। হুম। আচ্ছা, ইফটা হচ্ছে আপনার যদি, যদি এখানে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ট্রু হয় তাহলে এই কাজটুকু করবে, নয়তো সে এই কাজটুকু করবে। এটা আপনাদেরও দেখাবে, ইফ এলস ছাড়া তো প্রোগ্রামিং চলবে না, আপনাদেরও দেখাবে আর কি, সামনে হয়তো বা দেখাবে। তো আজকে লুপটাই বুঝে নেন, বুঝে যান, আসছেন যখন লুপটা বুঝে যান, ঠিক আছে? ইফ এলস নিয়ে আছে টেনশন করার দরকার নেই। আচ্ছা, দেখেন, ইন্ট এ ইন ইন্ট লিস্ট, তার মানে এখানে একটা একটা জিনিস খেয়াল করতে হবে, আগে আমরা কাজ করছি ইন্ডেক্স নিয়ে, ইন্ডেক্স ধরে ধরে ভ্যালুগুলো নিয়ে আসছি, কিন্তু এই পরে হুম, এইটা একটা ভেরিয়েবল, এইটাও একটা ভেরিয়েবল, দুইটাই ভেরিয়েবল, এও ভেরিয়েবল ইন্ট লিস্টও ভেরিয়েবল, ঠিক আছে? একটাতে দুইটা হচ্ছে, আপনারা দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন, শেষ করে আমি লেখা একটু শেষ করি। এখানে এ প্রিন্ট দিলেই হবে,
এখানে ইন লিস্ট লাগবে না আপনার। এইখানে আপনার ভ্যালু নিয়ে কাজ, যাদের ইন্ডেক্স বুঝতে ঝামেলা হচ্ছে মাথায় তারা এটা দেখেন, এখানে কোনো ইন্ডেক্স নাই, সব ভ্যালু। এটাই সুন্দর, আরো সুন্দর জিনিস আছে, এর সাথে আরো সুন্দর জিনিস আছে দেখেন। তাহলে এটা হচ্ছে আমরা কি করি, একটু কমেন্ট করে রাখি, মানে এই প্রিন্টটা আসবে না এখন, এবং ওই তো খাইয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, এখন রান দেন। কোনটা? হ্যাঁ হ্যাঁ, কমেন্টের জন্য। হ্যাঁ, কমেন্ট হচ্ছে দুই ধরনের দিতে পারে আপনার, হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টিপল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে ব্লক কমেন্ট, তিনটা কমেন্ট। এটা সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটা হচ্ছে এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। ঠিক আছে, হ্যাঁ। আপনি কন্ট্রোল আর ওই যে আপনার একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না, ওইটাই কন্ট্রোল আর প্রশ্নবোধক চিহ্ন। আরেকটা হচ্ছে আপনার ব্লক কমেন্ট। ব্লক কমেন্ট কিভাবে, এই যে ও কি বলে ডকুমেন্টেশন কিবোর্ড শর্টকাট, এখানে মানে ব্লক কমেন্ট করতে দেবে না, এখানে হবে না। আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওতে করতে পারবেন, মানে পুরো একটা ব্লক ধরে আপনি কমেন্ট করে রাখতে পারবেন। দেখাবো, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এখানে আমি ইন্ডেক্স ছাড়া 10 20 30 40 চলে আসছে। কোন ইন্ডেক্স আছে এখানে, আমার কোনো কন্ডিশন আছে? কোনো ইন্ডেক্স নাই, কোনো কন্ডিশন নাই, কিছুই নাই। আপনি জাস্ট লেখছেন এ ইন্ট লিস্ট প্রিন্ট এ। এর মানে কি জানেন? এই যে ইন্ট লিস্টটা আছে, বলি এটার মানে আমি একটু বিস্তারিত মেকানিজমটা বলি, একটু মেকানিজম শুনেন ঠান্ডা মাথায়। এই যে ইন লিস্টটা আছে, এই ইন লিস্টের মধ্য থেকে প্রত্যেকটা ভ্যালুকে একটা একটা ভ্যালুকে সে ধরবে, ধরে নিয়ে এর ভিতর রাখবে, প্রত্যেকটা ভ্যালুকে একবার একবার করে, তারপর জাস্ট এটা প্রিন্ট করে দিছে, শেষ। হ্যাঁ, ফর প্রত্যেকটা এই লিস্টের মধ্যে যতটা ভ্যালু আছে, আপনি এখানে কিন্তু ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবেন না, দুই করে বাড়াইতে পারবেন না। মানে এটা হচ্ছে প্রত্যেকটা যদি আপনার প্রয়োজন পড়ে, প্রত্যেকটা ভ্যালু যদি একটা লিস্টের প্রত্যেকটা ভ্যালু যদি আপনার দরকার পড়ে, সেক্ষেত্রে আপনি এই ফর, শর্ট হ্যান্ড ফর বলে এটাকে। এটা হচ্ছে ট্রেডিশনাল ফর, এটা হচ্ছে শর্ট হ্যান্ড ফর। ঠিক আছে, কোনটা? এটার কথা বলতেছেন? এটা তো দিয়ে দিলাম, দেন। আপনার কি মনে হয় ওটা রান করতেছে? রান তো করতেছে এটা। ওইটা তো কবে, যে প্রিন্টটা অফ করে দিছি মানে প্রিন্ট করবেই না, এটাই তো। হ্যাঁ, এটা হচ্ছে, এটা সহজভাবে বুঝেন। লিস্টের ভিতরে প্রত্যেকটা ভ্যালুকে সে একবার করে ধরবে, ধরার পর এর ভিতর ঢুকিয়ে দিবে, শেষ। আবার প্রিন্ট আপনি এক করেন, প্রত্যেকটা ভ্যালুকে একবার একবার করে, শেষ। এটা কি সহজ মনে হয়েছে আগের চাইতে? কোনো কন্ডিশন নাই, তাই না? এই জন্য সহজ। আচ্ছা, আরো ছোট। হ্যাঁ হ্যাঁ, এটার মধ্যে তাও আবার আপনার একটা মনে হতে পারে ইন্ট এ ইন্ট ইন লিস্ট। এটা যেতে আরো সহজ জিনিস আছে। কিরকম? এই যে ইন লিস্ট, এটাকেও আমরা কমেন্ট করে রাখি তাহলে, হ্যাঁ। আচ্ছা, এখন আসি আমরা ফর ইচ। হ্যাঁ, ব্লক কমেন্ট, ব্লক কমেন্ট আসে, কন্ট্রোল শিফট দিলে আসে। ব্যাকস্ল্যাশ দিয়ে তো অবশ্যই কমেন্ট হবে, কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিওতে আমরা কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ দিলে পুরো একটা ব্লক কমেন্ট হয়ে যায়, মার্ক করে দিলে। আচ্ছা, সমস্যা নাই, আসবে। দেখেন আমাদের ইন্ট লিস্ট, জাস্ট ইন্ট লিস্টটা নেবেন, যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করছি ইন্ট লিস্টটা নেবেন, পেস্ট করেন ইন্ট লিস্ট ডট ফর ইচ, ফর ইচ, শেষ আপনার কাজ। একটা লুপ চালাই দিলেন। ফর ইচ কি নেবে? একটা মেথড নেবে আই। এই নতুন একটা জিনিস দেখেন, এটাকে বলা হয় ফ্যাট অ্যারো। তারপর প্রিন্ট করে দেন আই, শেষ আপনার লুপ। বলতেছি বলতেছি এটাই বলতেছি, দেখেন আপনার মানে সেম কিনা দেখেন। এক লাইনে আপনার লুপ শেষ, সেম 10 20 30 40, একটা লুপ আপনার এক লাইনেই শেষ। কিভাবে আসছে এটাই দেখেন। এই ইন্ট লিস্টের ভিতর ফর ইচ মানে প্রত্যেকটার জন্য এই এইটা যে মেকানিজম, এটা একই মেকানিজম। প্রত্যেকটা ভ্যালুকে সে আয়ের ভিতর রাখবে। এখানে প্রত্যেকটা ভ্যালুকে সে এর ভিতর রাখতো না, এইখানেও প্রত্যেকটা ভ্যালুকে সে আয়ের ভিতর রাখবে, এবং আইটা প্রিন্ট করে দিচ্ছি। আর এটাকে বলা হয় ফ্যাট এরো। দেন আয়ের পরিবর্তে কি দিবেন বলেন? এ দিব, এ দিব, দিলাম এ।
এটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এখানে যা খুশি তা দিতে পারেন, কোনো ম্যাটার করে না, আপনি যা খুশি তা দিতে পারেন, সেম জিনিস। এই তিনটা, একটা লিস্টের উপর আমরা তিনটা লুপ চালালাম। ঝামেলা করা লাগবে, অবশ্যই করা লাগবে। দেখেন এখানে আপনি দুইটা তিনটা করে বাড়াইতে পারেন, কিন্তু এখানে আপনার প্রত্যেকটাই নিতে হবে। যদি আপনার এরকম কোনো লুপ দরকার পড়ে যে প্রথমে একটা নিবেন, তারপর একটা বাদ দিবেন, তারপর আরেকটা নিবেন, সেক্ষেত্রে আপনার এই ট্রেডিশনাল ফর লাগবে। হ্যাঁ, এটা এক লাইন লিখছেন, আপনার লুপ চালানো শেষ। শর্টকাট, একদম শর্টকাট। এটা হচ্ছে ফর ইচ। ফর ইচ মানে প্রত্যেকটার জন্য। এটা হচ্ছে ফ্যাট এরো। ফ্যাট এরো, এটা আপাতত ধরে রাখেন রিটার্ন। রিটার্ন তো মনে হয় বুঝেন না। আপনি রিটার্ন বুঝেন মেথডের? হ্যাঁ, এটা এটা আপাতত ধরে রাখেন রিটার্ন। রিটার্নটা কি, যখন মেথড আসবে তখন আপনার বুঝাই দিব, সমস্যা নেই। এটাকে আপনি এইভাবে না লিখে আপনি আরেকভাবে লিখতে পারেন। দেখেন একই জিনিস, কন্ট্রোল এক্স, এটাকে হচ্ছে এইভাবে লিখতে পারেন। বডিতে আমরা ব্লক বডি দেখছিলাম না, একটা বডি দেখছিলাম না, যে এটা হচ্ছে সিগনেচার, এটা হচ্ছে বডি। আপনি এইভাবে লিখতে পারেন, দেখেন। হুম, এটার মতোই। হ্যাঁ, এটার মতোই হচ্ছে, কিন্তু ওই যে ফ্যাটেরও দিয়ে দিলে আপনার এক লাইনই শেষ। বডিও দিতে পারেন, আবার আপনি বডি ছাড়াও দিতে পারেন, যে এইভাবে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখন তিনটা লুপের মধ্যে কোনো কনফিউশন? তিনটা লুপ, আলাদা আলাদা তিনটা লুপ দেখাইছি, একটা লিস্টের উপর তিনটা লুপের কাজ দেখাই দিছি। এখন বলেন, কোনো কনফিউশন আছে? প্রত্যেকটা লুপে আরেকবার বলবো। আচ্ছা, এখানে আসেন। ট্রেডিশনাল ফর লুপ আমাদের, যারা সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একই রকম ফর, ঠিক আছে? দেখেন এইটা কি বলেন তো? ইন্ট এ, ইন্ট এ ইকুয়াল 0 মানে কি? দেখি আগের কতটুকু ধরে রাখতে পারছেন আর কি। এটা কি ইন্ট এ ইকুয়াল 0? হুম, হুম, তারপর কি, এটার কাজ কি? এখানে ফরের ভিতরে এটার কাজ কি? ফরের ভিতর যে আমরা লিখলাম এই এই অংশটুকু, এটার মানে হচ্ছে শুরু হবে 0 থেকে লুপটা। এটা হচ্ছে লুপের ফর লুপ, ট্রেডিশনাল ফর লুপের প্রথম অংশটা হচ্ছে আপনার শুরু, কোথা থেকে শুরু করবে লুপটা, ওই থেকে শুরু করবে। আপনি যদি এখানে 0-র বদলে অন্য কিছু দেন, দেখছি তো আমরা 0-র বদলে অন্য কিছু দিলে সে অন্য কিছু থেকে শুরু করে, ওটা দেখবেন আবার। আচ্ছা, এটাই দেখেন 0 থেকে শুরু করে কিভাবে, দেখেন একই ভ্যালু থাকবে, রেজাল্ট একই থাকবে, চেঞ্জ হবে না। 10, 20, 30, 40, আমরা 0 থেকে শুরু করলাম। আমরা যদি 0 থেকে শুরু না করে, মনে করেন আমরা 1 থেকে শুরু করলাম, 5 থেকে শুরু করলে তো, আচ্ছা দিচ্ছি, সমস্যা নাই, সমস্যা নাই, দিচ্ছি 70। আচ্ছা, আমরা 5 থেকে শুরু করলাম, ঠিক আছে? এখন 5 থেকে শুরু করলে কত থেকে শুরু হবে? কত থেকে শুরু হয়েছে দেখেন তো, 5 থেকে শুরু করছে মানে 0, 1, 2, 3, 4, 5, এইখান থেকে সে লুপটা শুরু করছে। তার মানে আমরা বুঝতেছি কি, ফরের এই প্রথম অংশটা হচ্ছে শুরু, শুরু স্টার্ট, আমরা এখান থেকে শুরু করব লুপটা। আর এই অংশটা কি হচ্ছে? শেষ। আচ্ছা, এটা যে শেষ আপনারা বুঝবেন কিভাবে? এটাকে আমরা মনে করেন একটা কাজ করলাম, কোনটা এই চিহ্ন, এটা 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 হচ্ছে লেস দেন অর ইকুয়াল। লেস দেন অর ইকুয়াল, এটার ক্লাস আছে, অপারেটরের ক্লাস আছে, তখন আপনার এগুলোর নাম সহ বিস্তারিত, মানে নারী নক্ষত্র সব বলে দেবে এটার, ঠিক আছে? এগুলোর যতগুলো আছে আর কি। আচ্ছা, আমরা এখানে ইন্ডেক্স পর্যন্ত না দিয়ে 5 থেকে শুরু করব। একই তো হলো, 5 থেকে শুরু না করে একটু 5 থেকে শুরু, তো এটা বুঝতে পারছেন তাই না? আমরা 0 থেকে শুরু করলাম, কিন্তু এজ লেস দেন অর ইকুয়াল দেন 5 দিলাম। এখন এখন পর্যন্ত কত পর্যন্ত চলবে? 10 থেকে 60, সবাই একমত? 10 থেকে 60, এইখান থেকে বলতে এই পর্যন্ত বলতেছে সবাই। আপনার কি মত? আচ্ছা, আপনার কি মত? 40 থেকে,
10 থেকে 60 পর্যন্ত। আপনি কি বলছেন 10 থেকে? হুম। আচ্ছা হ্যাঁ, ইন্ডেক্স বুঝলাম, কিন্তু এটার ভ্যালু কোন পর্যন্ত যাবে? বলেন। 60 পর্যন্ত। আপনি কি বলেন? আপনি 50 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, 50 পর্যন্ত বুঝতে পারছি। আপনি ইন্ডেক্সটা এখনো ধরতে পারেন নাই তাহলে। আপনি 10 টু 60। আপনি 60। আপনি কত পর্যন্ত যাবে? কনফিউশনে আছেন, আচ্ছা ঠিক আছে। আপনি 60। আপনি আপনি কনফিউশনে আছেন নাকি? 5 এর থেকে ছোট অথবা সমান। এটা এটার মানে হচ্ছে 5 এর থেকে ছোট অথবা সমান। 40 30 এটা উল্টা ভাবে যাচ্ছেন তো আপনি। কিন্তু শুরু করবো আমরা জিরো থেকে। আমরা এদিক থেকে যাব, এদিক থেকে না। আমাদের স্টার্টিং যদি এটা হয়, মেবি 60 হবে। আপনি তো 60 পর্যন্তই বলছেন। আপনি কি সিয়ার সাহেব কি বুঝতেছেন না? ট্রাই করতেছেন? হ্যাঁ, ট্রাই করা ভালো। আপনি আপনি তো বলছেনই। আপনি 50 পর্যন্ত। আচ্ছা তাহলে আমরা দেখে ফেলি কে কে সঠিক। দেখেন, 10 থেকে 60 পর্যন্ত কেন? দেখেন, জিরো থেকে শুরু হয়েছে। হুম হুম জিরো 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 মানে কি? এখানে জিরো মানে কি? জিরো মানে হচ্ছে 10। ইন্ডেক্সটা, লিস্ট শুরু হয় জিরো থেকে। তারপর কত হবে? 1 2 3 4 5। এটার হুম হুম হুম। এটা যেহেতু ইজ লেস দেন অর ইকুয়াল, মানে ছোট অথবা সমান। ছোট হইতে পারে, সমান হইতে পারে। যেহেতু আমরা সমান পর্যন্ত যাব, সমান পর্যন্ত গেলে কত হয়? 60 পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের শুরু, এটা হলো আমাদের শেষ। আর এইটা মানে কি? কত করে বাড়বে। আমরা এখানে 1 দিছি বিধায় এক এক করে বাড়তেছে। আচ্ছা, আমরা এখানে 1 না দিয়ে যদি আমরা এখানে 2 দেই, 2 দিলে কত কত আসবে বলেন তো একটু? 10 30 50। সবাই একমত? বুঝে একমত না না বুঝে একমত? বুঝে বুঝে। আচ্ছা ঠিক আছে, 10 30 50। ওকে। আচ্ছা, ওকে, এখন বলেন কত আসবে। দাঁড়ান, আমি একজন একজন করে জিজ্ঞেস করব। ঠিক আছে, একজন একজন করে জিজ্ঞেস করব। আপনারা বলবেন যে কত কত ভ্যালু আসবে কম্পাইলারে। ঠিক আছে, আপনি বলেন। 10 60। আচ্ছা, 10 60। আচ্ছা, আপনি 10 50। 10 50। ওকে, আপনি 10 50। আচ্ছা, আপনি বলেন। 10 50 60। আচ্ছা, 60 শিওর 60। আচ্ছা, আপনি বলেন তো সিয়ার সাহেব, বলেন। 10 60 কিভাবে 10 60? হুম, জিরো থেকে শুরু, তারপর 50 হবে। আচ্ছা, 50 হবে। 10 50। হুম, 60 50। আচ্ছা, কে কে 50 আর কে কে 60? কে কে 50? 50 কে কে হাত তোলেন? 50 50। একজন দুইজন আর আপনারা দুইজন 50, আর বাকিরা 60 সবাই। 60 কে কে হাত তোলেন? 60 হচ্ছে একজন দুইজন তিনজন। আচ্ছা, 50 আপনি। আচ্ছা, আপনারা 1 মিনিট সময় নেন। কে কে 50 কে কে 60 আগে শিওর হন। 1 মিনিট দেখেন।
হুম হুম 4 করে বাড়ান। পারলে 4 নম্বর উপাদান বাদ করবে না, 4 নম্বরটা সহজ। 1050 যখন 2 করে বাড়ছে তখন 1030 ছিল না, 2 নম্বরটা বাদ দিছিল। হুম আচ্ছা 0 প্লাস 4 সমান কত? 0 প্লাস 4 0 প্লাস 4, 0 প্লাস 4 সমান কত? 50। মাশাআল্লাহ। 0 প্লাস 4 0 প্লাস 4 40 হবে কেন? 4। তাহলে 0 প্লাস 4 যদি 4 হয় তাহলে আপনি 0 থেকে শুরু করেন 10। প্রথমে হচ্ছে 10, তারপরে প্লাস হবে কত? 4। 0 প্লাস 4 মানে কত? তাহলে 0 থেকে শুরু করলাম, তারপর প্লাস 4, 1 0 1 2 3 4 10 50 আসবে। দেখেন 0 কিন্তু বাদ যাবে না, 0 থেকে শুরু হচ্ছে, 0 কিন্তু বাদ যাবে না। 60 মানে আপনারা ওই সেন্সে বলছিলেন যে 0 থেকে 60 মানে 0 বাদ পরে 4 ঘর। 0 প্লাস 4 ধরতে হবে আপনার এটাকে, ঠিক আছে? তাহলে এই ট্রেডিশনাল 4 বুঝছি, আবার বলতে হবে? মনে হয় না। আচ্ছা, তারপর আসেন আপনি হচ্ছে শর্ট হ্যান্ড 4-এ। শর্ট হ্যান্ড 4 আরো সহজ। শর্ট হ্যান্ড 4-এ কি ছিল? এই লিস্টের মধ্যে থেকে প্রত্যেকটা এলিমেন্ট বের করে নিয়ে এসে এর মধ্যে রাখবে। সোজা কথা, এই লিস্টের মধ্যে থেকে প্রত্যেকটা এলিমেন্ট বের করে নিয়ে এসে কি বসাবো বলেন? এইস। ওকে, এইস বসাইলাম। তাহলে কি হবে? লিস্ট থেকে প্রত্যেকটা এলিমেন্ট একটা একটা করে এলিমেন্ট বের করে নিয়ে এসে এইস এর মধ্যে রাখবে, তারপর এইসটাকে আমরা প্রিন্ট করব। ঠিক আছে? তাহলে প্রিন্ট দিয়ে দেখি আসে কিনা। 10 to 70 মানে প্রত্যেকটা এলিমেন্টই আমি বের করে করে নিয়ে আসতেছি, আইসা এই এইচ এর মধ্যে রাখতেছি। ইন্ট এইচ ইন লিস্ট। হ্যাঁ, কি করা যাবে না, মানে কাউন্টার বাড়ানো কমানো যাবে না, কাউন্টার সবসময় এক, এখানে কাউন্টার সবসময় এক। এবং আপনার ট্রেডিশনাল ফরটার ইউজ খুবই কম আর কি। এখানে আপনার এই ফরের ইউজটাও আপনার না করলেও চলে, কিন্তু এইটা আপনার খুবই ইউজ করতে হবে। মানে লিস্ট আসবে, প্রত্যেকটা এলিমেন্ট আপনার দরকার, এমন কোনো ডাটা আসবে না যেটা আপনার বাদ দিতে হবে। প্রত্যেকটা ডাটাই তো আপনার কাজ, আপনার ব্যাকএন্ড থেকে যে ডাটা দিবে এটাই আপনার কাজের ডাটা, উল্টাপাল্টা ডাটা তো আর দিবে না। ঠিক আছে না? সো সেই ক্ষেত্রে আপনার এইটাই লাগে বেশি। আপনি এটাও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু একটা করেই ডাটা নিচ্ছে সেহেতু আপনি এটাও ইউজ করতে পারেন বা এটা ইউজ করতে পারেন। তবে এটা ইউজ করাই ভালো, কারণ আমরা এখানে ডাটা ম্যানিপুলেশন করতে পারি। এটা দেখাবো ম্যানিপুলেশন মানে কি। আচ্ছা, তাহলে এটা যদি বুঝি, ইন লিস্ট থেকে মানে এই লিস্ট থেকে প্রথমে সে 10কে বের করবে, বের করে নিয়ে এসে এইচ এর মধ্যে রাখবে, তারপরে এইচটা প্রিন্ট করবে, আবার 20টা প্রিন্ট করবে, 20টাকে ধরে নিয়ে এসে এইচ এর মধ্যে রাখবে, 20টা প্রিন্ট করবে, শেষ। সহজ, সিম্পল। তাহলে এটা কি, কোনো প্রশ্ন আছে বলেন? হ্যাঁ, এটা কি বুঝছেন সবাই? শিওর? এটাতে তো আর কাউন্টার বাড়ানো কমানোর কোনো সুযোগ নাই, আপনাদের প্রশ্ন করার আমার কোনো সুযোগ নাই। ঠিক আছে? ওকে, তাহলে এটাও একই। ইন লিস্টের মধ্যে প্রত্যেকটা এলিমেন্ট, মানে ইন লিস্টের মধ্যে দেখেন ইন লিস্ট ডট ফর ইচ মানে কি বুঝতে পারতেছেন? ইন লিস্টের প্রত্যেকটা এলিমেন্টকে সে এর মধ্যে রাখবে, একবার করে এর মধ্যে রাখবে, এটা প্রিন্ট করবে। এটা হচ্ছে আপনার একটা মেথড, দুইটাই দিতে হবে। এই যে এখানেও দুইটা আছে, দেখেন এটা এখানেও আছে। ফ্যাট এরো বা মোটা এরো, ফ্যাট এরো, হ্যাঁ ফ্যাট এরো, এটা আপনারা নোট করে নিতে পারেন। ফ্যাট এরো, এভাবে ডাবল চিহ্ন দিয়ে একটু কেটে দিয়ে লিখবেন ফ্যাট এরো, এটা হচ্ছে ফ্যাট এরো। এবং এটা ফ্যাট এরো, এটা ছিল আমাদের লুপের ক্লাস। শেষ হইলে আমরা একটু আজকে ল্যাবে যাব, এখান থেকে সব মানে হ্যাঁ সবাই ল্যাবে চলে যায়। হুম,
কারণ আমরা ওইখানে ক্লাস করে দেখি একদিন ল্যাবে কেমন লাগে নাকি। আমরা তো এখানে ক্লাস করতেছি কনফারেন্স রুমে, একদিন ল্যাবে ক্লাস করে দেখি কেমন লাগে। না আজকের জন্য শুধু, না না আবার হচ্ছে আপনারা নেক্সট ক্লাস থেকে এখানেই করবো, না আজকের জন্য ওখানে যাচ্ছি আর কি। না উনি চলে গেছে, ক্লাস শেষ। ওনার স্টুডেন্ট আজকে আসেনি, ওনার স্টুডেন্ট আসেনি আজকে। ওনারা বন্ধ কাটাবে, ছুটি কাটাবে। বুঝতে পারছি আমরা লুপটা, তিনটা লুপই ক্লিয়ার। এই যে ব্যবহার তো দেখাই দিলাম। স্যার আপনি বলছিলেন হুম, কোন ক্ষেত্রে কাজে লাগে? এই যে লিস্ট, আপনি যখন লিস্ট পাবেন, লিস্টগুলোকে আপনার প্রিন্ট করতে হবে বা দেখাইতে হবে। আপনার ই কমার্স গুলো দেখেন না, ই কমার্স কি পায়, প্রোডাক্টগুলো তো তার আগে অ্যাপের মধ্যে হাতে লিখে রাখে না। দেখেন যে হঠাৎ করে দেখবেন একদিন প্রোডাক্টের প্রাইস আছে আপনার 5,000 টাকা, একটু পরে যায় দেখবেন যে 500 টাকা কমে গেছে। আধা ঘন্টা পরে দেখবেন যে 500 টাকা কমে 4,500 হয়ে গেছে। আবার একদিন পরে দেখবেন যে 5,500 হয়ে গেছে। তার মানে ডাটাগুলা অন্য কোনো জায়গা থেকে আসতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানের কাজটা শেষ করে দিই নাকি? লুপটা বুঝতে পারছি সবাই? ওকে, ওইখানে চলে যাবো, ওইখানেই চলে যাবো, সমস্যা নেই। সব লুপ, হ্যাঁ লুপ দেখে ভিডিও না, এটা লুপের আলাদা একটা ভিডিও, মানে ভিডিওগুলো পার্ট পার্ট হবে তাহলে।